হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আমি আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও এবং নতুন টপিক নিয়ে। তো আজকের ক্লাস টপিক হচ্ছে স্লাইস টুল। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে স্লাইস টুল নিয়ে। স্লাইস টুলের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে স্লাইস টুল। তো স্লাইস টুলকে বোঝানোর স্বার্থে আমি প্রথমে একটা ইলিপস নিয়ে নেব। তো এজন্য আমি ইলিপস টুলে যাব এবং একটা ইলিপস ড্র করে নেব। তো এবার এই ইলিপসটাকে ড্র করে নেওয়ার পর আমি জাস্ট এই ইলিপসটাকে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করব। এজন্য জাস্ট আমি সিলেকশন টুল থেকে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আর্টবোর্ডটা আমার এই ইলিপসকে অ্যালাইন করে আর্টবোর্ডটা রিসাইজ হয়ে যাবে। তো এবারে আমি জাস্ট সিলেকশন টুল থেকে ডিসিলেক্ট করে দেব। তো এখন আমি জাস্ট এটাকে একটু জুম করে নেব, আপনারা যাতে সহজেই ক্যাচ করতে পারেন বিষয়টাকে। তো আমি চাচ্ছি এই ইলিপসটাকে আমি 4 খণ্ডে বিভক্ত করব বা 4 ভাগে বিভক্ত করব। তো আমি এই ইলিপসের আমি কালারটাকে চেঞ্জ করে দেব যাতে সহজেই আপনারা বুঝতে পারেন। তো জাস্ট আমি এরকমই রাখলাম। তো এই স্লাইস টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি বা এই অবজেক্টটাকে আমি কিভাবে স্লাইস করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি স্লাইস টুলের মধ্যে আসব। স্লাইস টুলের শর্টকাট হচ্ছে শিফট কে। শিফট কে প্রেস করে আপনারা স্লাইস টুলের মধ্যে আসতে পারেন। তো আমি এখন এই স্লাইস টুলকে সিলেক্ট করে এই অবজেক্টটাকে আমি চাচ্ছি 4টা খণ্ডে বিভক্ত করব। তো আমি এই কর্নার থেকে জাস্ট ড্র্যাগ করব, করে এই পর্যন্ত আসব এবং আমি 4 খণ্ডে যেহেতু বিভক্ত করতে চাচ্ছি সেহেতু আবার এখান থেকে এই পর্যন্ত, এই কর্নার পর্যন্ত জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব। তাহলে আমার এই ইলিপসটা 4 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তো এখন আমি জাস্ট এটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমি সেভ দিলে জাস্ট ফাইল থেকে যদি আপনারা এক্সপার্ট এক্সপার্ট থেকে যদি সেভ ফর ওয়েব লেগেসি এখানে যদি ক্লিক করেন, তো এই সেভ এর শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস। অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করলে আপনারা শর্টকাটে সেভ ফর ওয়েব লেগেসির মধ্যে আসতে পারেন, অথবা আপনারা ফাইল থেকে এক্সপোর্ট থেকে ওয়েব লেগেসিতে আসতে পারেন। তো আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলেই আমাদের এই ইলিপসটাকে আমরা 4 খণ্ডে বিভক্ত করেছি সেটার একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এখন এটাকে আমি চাচ্ছি সেভ করতে। তো সেভ করার জন্য জাস্ট সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পর আমি জাস্ট আমি আমি এই ডকুমেন্টটাকে কোথায় সেভ করতে চাচ্ছি সেটা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেব। তো আমি জাস্ট আমার এই নিউ ভলিউম জিতে আমি জাস্ট এটাকে সেভ করব। আমি এখান থেকে একটা ফাইলটাকে সিলেক্ট করে দেব। জাস্ট এখানে আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা নতুন ফাইল তৈরি করে নিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আমার কাজগুলো কোথায় যাচ্ছে। এই যে ফাইল নিউ নিউ ফোল্ডার 2, এটাতে জাস্ট আমি সিলেক্ট করে দেব। তো জাস্ট আনটাইটেল 3 দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই স্লাইসিংটা কিভাবে হলো বা কেমন হলো সেটা দেখাবো। তো এখন আমি আমার ফাইল থেকে আমার ওই ফাইলের মধ্যে চলে যাব। জাস্ট এই ফাইলের মধ্যে আসলে আমি এই ফোল্ডারের মধ্যে রাখছি, এই যে নিউ ফোল্ডার 2। এখানে ইমেজগুলো আমার দেখেন জাস্ট 4টা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। আমার ইমেজটাকে দেখেন 4টা খণ্ডে বিভক্ত হয়ে গেছে।
তো দেখেন আমার এই ইমেজগুলা 4টা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো অবজেক্টকে বা যে কোনো প্রয়োজনীয় এলিমেন্টসকে আপনি আলাদা করতে পারেন স্লাইস টুলের মাধ্যমে। তো যারা ওয়েব ডিজাইনার আছেন, তো তাদের বোঝার স্বার্থে আমি আরো একটা কাজ দেখাবো। সেটা হচ্ছে জাস্ট আমি একটু ওয়েবসাইট থেকে একটা ওয়েব পেজকে নেব এবং এটাকে কিভাবে এটাকে আমরা স্লাইস করতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এজন্য আমি এটাকে এই ইলিপসটাকে ডিলিট করে দেব। জাস্ট এই সিচুয়েশনটাকে জাস্ট ডিলিট। এছাড়াও আরেকটা কথা বলি, তো আপনারা এই ডকুমেন্টের যে কোনো অংশকে আপনারা ডিলিটও করতে পারেন বা এই স্লাইসিং বিষয়টাকে ডিলিট করতে পারেন। এজন্য আপনারা এই যে স্লাইস টুল এর নিচেই থাকা স্লাইস সিলেকশন টুল, তো আপনি স্লাইস সিলেকশন টুলকে যদি সিলেক্ট করার পর জাস্ট যে অংশে ক্লিক করবেন সেই অংশটা সিলেক্ট হবে। এবার ডিলিট প্রেস করলে সেই অংশ সিলেক্ট থেকে ডিলিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই অংশটাও ডিলিট হয়ে যাবে বা সিলেক্ট থেকে ডিলিট হবে। জাস্ট সিলেক্ট টুল দিয়ে এই যে দেখেন স্লাইস টুল থেকে স্লাইস টুলের নিচে থাকা স্লাইস সিলেকশন টুল, এটার মাধ্যমে আপনারা এই স্লাইসটাকে সিলেক্ট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, স্লাইসটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন আমি আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যে অনেকে আছে একটা জাস্ট একটা ইমেজ থেকে এই বিষয়গুলোকে আলাদা করতে চান। তো সেটা কিভাবে করবেন? তো সেজন্য আমি জাস্ট একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাব। জাস্ট এটার আমি একটা স্ক্রিনশট নেব। জাস্ট স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনারা এরকম একটা টেমপ্লেট নিতে পারেন। জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই এতটুকু অংশকে স্ক্রিনশটের মাধ্যমে এতটুকু অংশকে স্ক্রিনশট দিয়ে নিয়ে এটাকে আমি স্লাইস করে দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি শিফট উইন্ডোজ এস প্রেস করলে এটার স্ক্রিনশট নেব। তো এই জন্য আমি এতটুকু অংশ নিয়ে আপনাদেরকে বোঝাবো, তাই আমি এতটুকু অংশ নিলাম। তো এবার তো আমার স্ক্রিনশটটার আমি ফাইলের মধ্যে যাব। জাস্ট আরেকবার স্ক্রিনশট নিই, অথবা প্রয়োজন নাই, আমি ফাইলের মধ্যে চলে যাব। আমার স্ক্রিনশট ফাইলের মধ্যে যাওয়ার পর এখানে আমি জাস্ট এই ফাইলটাকে ওপেন করলাম। এটাকে আমি জাস্ট কি করব, কপি করব। কপি হ্যাঁ, কপি করলাম। এবার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর এখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব। তো কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এই ফিচারটা আমরা পাবো। তো এবার জাস্ট আমি কি করব, এইখানে এই আর্টবোর্ড টুলকে সিলেক্ট করে জাস্ট আমি ডাবল ক্লিক করব। করলে আমার আর্টবোর্ডটা এই ইমেজটার মতো হয়ে যাবে বা সমান হয়ে যাবে। তো এখন আমি এটাকে স্লাইস করব। তো এই স্লাইস করার জন্য জাস্ট এখানে স্লাইস টুলের মধ্যে আসব। আসার পর স্লাইস টুলকে সিলেক্ট করব। এর শর্টকাট আমি এর আগেও বলেছি, এর শর্টকাট হচ্ছে শিফট কে প্রেস করলে আপনারা স্লাইস টুলের মধ্যে আসতে পারবেন। এখন এখানে স্লাইস টুলের মাধ্যমে আপনারা জাস্ট এভাবে, আমি চাচ্ছি এই যে এই অংশটাকে আমি স্লাইস করে আলাদা করব। ক্লিক করলাম। আবার এই অংশটাকে আমি স্লাইস করে আলাদা করব। ক্লিক করলাম। এই অংশকে স্লাইস করে ক্লিক করলাম। আবার এই অংশকে স্লাইস করলাম, মানে সিলেক্ট করলাম আর কি স্লাইস করার জন্য। আবার হচ্ছে এই অংশটাকে স্লাইস করব, এই অংশটাকে স্লাইস করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে স্লাইস করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা চাচ্ছেন আমরা স্লাইস করছি ঠিকঠাকভাবে স্লাইস হয়নি, বা আমি এই স্লাইসিং পজিশনটাকে আমি একটু এডিট করতে চাই, বা স্লাইসটাকে আরো সুন্দর করে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে স্লাইস টুলের নিচে থাকা স্লাইস সিলেকশন টুলের মধ্যে আসবেন। তো স্লাইস সিলেকশন টুলের মধ্যে আসার পর জাস্ট আমি যদি এটাকে এডিট করি তাহলে এডিট করতে পারবো, এইভাবে হ্যান্ডেল করতে পারবো। আবার এই অংশটাকে আমি এইভাবে হ্যান্ডেল করতে পারবো। এটাকে যদি এই যে এই স্লাইসের এইখানে এনে আনার পর জাস্ট এখানে ক্লিক করবেন, হ্যান্ডেল করতে পারবেন। তো আরো একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন আমি চাচ্ছি এই অংশটাকে একটু সিলেক্ট করে
এটাকে রিসাইজ করব, একটু সাইজ করব, জাস্ট এখানে ক্লিক করেন। এই এভাবে আপনারা অ্যালাইন করে নিতে পারবেন বা রিসাইজিং করে নিতে পারবেন। এটা হচ্ছে স্লাইস সিলেকশন টুলের কাজ, স্লাইস সিলেকশন টুলের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এই অংশে এটাকে একটু জুম করে দেখাই আপনাদেরকে। আমি চাচ্ছি এই যে এই অংশটাকে আমি একটু রিসাইজ করব, জাস্ট এখানে ক্লিক করবেন, স্লাইস সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায়। তো এটাকে আপনি চাচ্ছেন এটাকে একটু ছোট করবেন, এই অংশটাকে একটু ছোট করবেন এবং এই দিক থেকে একটু ছোট করবেন, এই দিক থেকে ছোট করবেন। তো জাস্ট এভাবে সিলেক্ট করে এটাকে আপনি চাইলে ডিসিলেক্ট করে দিতে পারেন কোনো অংশটাকে। এভাবে সিলেক্ট করে কোনো অংশ সিলেকশন থেকে ডিলিটও করতে পারেন। তো এই জন্য আপনি কি করবেন, জাস্ট এই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলেন, কোনো অংশকে সিলেক্ট সিলেক্ট করার পর জাস্ট ডিলিট প্রেস করলে আপনারা সিলেকশন অংশটাকে ডিলিট করতে পারেন, অথবা স্লাইস টুলের মাধ্যমে আপনারা আবার এটাকে সিলেক্টও করতে পারেন। তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এই যে অংশগুলো আমি সিলেক্ট করলাম এগুলোকে আমি কি করব, সেভ করব। তো এটা কিভাবে করা সম্ভব বা কিভাবে করব, সেটার জন্য আমি আমি জাস্ট এই ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি সেভ ফর সেভ ফর ওয়েব লেগেসিতে ক্লিক করব। এর শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস, অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি এই সিচুয়েশন আমরা পাবো, অথবা ফাইল থেকে সেভ ফর ওয়েব লেগেসিতে গেলেই ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসিতে যাব। তো এখন এটাকে আমরা সেভ করব, এজন্য আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর জাস্ট আমার ফাইলটাকে সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি যে আমার এইটা এই ইমেজগুলা জাস্ট এইখানেই সেভ হবে। জাস্ট এখানে এই ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব, তাহলে আমার এই ডকুমেন্টগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা দেখি কেমন হলো বা আমাদের সিলেকশনগুলো কেমন হলো। জাস্ট আমি আমার ফাইলের মধ্যে চলে যাব এখন। তো ফাইলের মধ্যে আসার পর আমি দেখতেছি যে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এখানে একটা ইমেজের ফাইল তৈরি হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমি দেখতেছি কি বিষয়গুলো আমার আলাদা আলাদা ভাবে স্লাইস হয়ে গেছে। তো এভাবে আপনারা যারা ওয়েব ডিজাইনার আছেন, ওয়েব ডেভেলপার আছেন, সেই ভাইয়েরা এগুলোকে আপনারা স্লাইস করে আপনাদের ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে স্লাইসিং করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।